আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন হাদিকে নিয়ে আজকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিব। হাদির হত্যার আসল রহস্য এবং হাদিকে হত্যা করার আগে এই ঘাতক ফয়সাল হাদিকে কি প্রস্তাব করেছিল সেটা আপনাদের বলি। সে মাত্র 7 দিনের মধ্যে এই ঘটনাটা ঘটায়, আর তার পুরো টিমটাকে সে অনেক আগে থেকে পূর্ব পরিকল্পিতভাবে এই কাজটি করে এবং এর সাথে তার ফ্যামিলি জড়িত ছিল, যেটা বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করে জানতে পেরেছি, আর এটা একদম অথেন্টিক নিউজ। এই ফয়সাল হাদিকে হত্যা করার উদ্দেশ্যে গত 4 ডিসেম্বর সকাল 8টার দিকে বাংলা মোটরের যে ইনকিলাব মঞ্চের যে কালচারাল সেন্টার আছে সেখানে হাদির সাথে দেখা করতে যায় এবং সেখানে তার সাথে কথাবার্তা বলে এবং তাকে বলে যে তার সাথে সে কাজ করবে। হাদিস খুব ব্যাপারটাকে নর্মালি নেয় এবং তার সাপোর্টার হিসেবে তাকে গ্রহণ করে নেয় এবং বলে ঠিক আছে। এরপরে সে বিভিন্ন জায়গায় হাদির সাথে নির্বাচনী প্রচারণায় বিভিন্ন অ্যাক্টিভিটিসে অংশ নিয়ে আস্তে আস্তে তার সাথে এমনভাবে সখ্যতা গড়ে তোলে তার একটা বিশ্বস্ততা অর্জন করে নেয়। এরপরে ফয়সাল 9 ডিসেম্বর আবারও সেই কালচারাল সেন্টারে যায় হাদির সাথে দেখা করার জন্য, বাট এবার তার সঙ্গী থাকে অন্য একজন। বিভিন্ন ধরনের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এটা বোঝা যায় যে আসলে এই হাদিকে হত্যার জন্য পূর্ব পরিকল্পিতভাবেই সে এই প্ল্যানটা করেছিল। এরপর 9 ডিসেম্বর রাতে এই ফয়সাল সেই কালচারাল সেন্টারে আবার যায় এবং 11 ডিসেম্বর সে তার যে প্ল্যান ছিল সেটা বাস্তবায়ন করার জন্য পশ্চিম আগারগাঁওয়ে তার বোনের বাসায় ওঠে। মানে কি চমৎকারভাবে সে প্ল্যান করছে দেখেন। সে নরসিংদীর বিভিন্ন এলাকা সে ডিটেক্ট করে রাখছে যে এখানে এখানে সে এটা ফেলবে ওটা ফেলবে, হ্যাঁ। কাজ করার পর তার প্রমাণগুলো কিভাবে লুকাবে, সে এই কাজগুলো অনেক আগে থেকেই প্ল্যান করতেছিল। আসলে সে একজন প্রফেশনাল শুটার। তাকে এর আগেও গ্রেফতার করা হয়েছিল। বোনের বাসায় যায় আগের দিন রাতে এবং বোনের বাসা থেকে সে ভোরবেলা 5টা সাড়ে 5টার দিকে আনুমানিক 5টা 22 বা 30-এর মধ্যে এই সময় সে সাভারের হেমায়েতপুরের একটি রিসোর্টে ওঠে। সেখানে আগে থেকেই তার বান্ধবী ছিল এবং তার বোন ছিল, সাথে তার একজন সহযোগী ছিল। তারা ওখানে গিয়ে চূড়ান্ত প্ল্যানটা মানে পরিকল্পনা করে কিভাবে সে শ্যুট করবে, কোথায় গিয়ে শ্যুট করবে এবং কিভাবে সে দেশ ছেড়ে পালাবে। নামাজ শেষ করে যখন হাদি পল্টনের বক্স কালভার্ট রাস্তায় ঢুকে, সেইখানে ফয়সালরা উল্টো পথে মতিঝিলে সাতপলা চত্বর থেকে যে রাস্তাটা আসে সেই রাস্তা ধরে প্রায় আধা ঘন্টা ধরে তাকে অনুসরণ করে যখন বক্স কালভার্টের সামনে আসে তখনই খুব কাছে থেকে ফয়সাল হাদিকে শ্যুট করে। শ্যুট করার সাথে সাথেই তারা বিজয়নগর কাকরাইল হয়ে ফার্মগেট হয়ে আগারগাঁওয়ের বোনের বাসায় পৌঁছায় এই শুটার ফয়সাল।